নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন জার্নি। এবারে আবার যাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ। তবে এবারে উত্তরবঙ্গ যাচ্ছি সম্পূর্ণ ব্রেক জার্নি করে। তার কারণ হচ্ছে সামনেই পুজো আসছে। অলরেডি কিন্তু পুজোর টিকিট দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু টিকিট কিন্তু সেইভাবে অলরেডি ওয়েটিং লিস্ট চলেও এসছে কিছু কিছু ডেটের। এখনও যারা টিকিট কাটেননি, তারা টিকিট কেটে ফেলুন। 60 দিন আগে টিকিট দেয় যারা পুজোর মধ্যে বেড়াতে যাবেন বলে ঠিক করছেন। কিন্তু যারা টিকিট পাচ্ছেন না বা হঠাৎ শেষের দিকে সিদ্ধান্ত হলো যে পুজোয় বেড়াতে যাবেন, উত্তরবঙ্গ যাবেন বেড়াতে, সেই ক্ষেত্রে ধরুন দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা, তোরসা কোনো ট্রেনেরই টিকিট পেলেন না, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে যাবেন তারই সন্ধান আজকে আমি দেব। আজকেও একদম একটা নতুন ট্রেন জার্নি। এই মুহূর্তে আমি রয়েছি, আজকে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। আজ রাত 12টার পরেই আমাদের সেই স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়ে যাবে। অলরেডি তার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দেখছেন যে আমাদের এই কলকাতা স্টেশন কীরকম সাজানো হয়েছে। এই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে ট্রেন স্টেশনটা, সুন্দর করে সাজানো হয়েছে। একদম আমাদের জাতীয় পতাকার কালার, যে কালার, 3টে কালার রয়েছে, সেই 3 কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে স্টেশন, আপনারা দেখতেই পেলেন। তো যাই হোক, এখন যাব প্ল্যাটফর্মে। আমি কিভাবে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আমি যে ট্রেনটায় আজকে যাচ্ছি সেটা হচ্ছে 13159 কলকাতা যোগবাণী, কলকাতা যোগবাণী এক্সপ্রেস। যেতে এই ট্রেনটা হচ্ছে সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র, এই 3 দিন চলে। আবার এই ট্রেনটা কিন্তু 3টে রেক, আরও 2টো রেক শেয়ার করে। তো যাই হোক, একটা হচ্ছে কলকাতা সীতামারি, আরেকটা হচ্ছে কলকাতা মুজফ্ফরপুর। তো যাই হোক, এখন এই ট্রেনটাতেই আজকে আমি যাব। কোথায় নামছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনাদের আবারও বলি যে এই ট্রেনটায় একটা সুবিধে এইভাবে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে যখন ডিমান্ড হয় বা যাওয়ার খুব তাগিদ থাকে, আপনাদের উত্তরবঙ্গে যেতেই হবে, তখন এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে অনেকে কমেন্টে অনেক কিছুই লেখেন, আমি বুঝতে পারি যে তারা না বুঝেই বলেন। দেখুন, কোনো বিকল্প যখন না থাকে তখন এই ধরনের ব্যাপারগুলো, মানে এইভাবে জার্নিগুলো করতে হয়। তাগিদ আছে যারা যাবে, এই ঘোড়াটাকে প্রায়োরিটি দিচ্ছে, ফার্স্ট যেভাবে হোক চলে যায়, তারা কিন্তু এইভাবে যেতে পারে। তো যাই হোক, আমার হচ্ছে কোচ নাম্বার S645 মিডল বার্থ পড়েছে। এখনই ট্রেনে উঠবো কোচে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটায় ছাড়বে হচ্ছে ঠিক 9:45। তো যাই হোক, আপনাদের বলি, আমি হচ্ছে ট্রেনে উঠে পড়েছি অলরেডি। আর আমার হচ্ছে স্লিপার ক্লাসের টিকিট। আর S645, এই হচ্ছে 45 নাম্বারটা উঠে গেছে। এটা হচ্ছে 46, ওটা 44 মিডিল বার্থ। আর আপনাদের একটু দেখিয়ে দিই, এই হচ্ছে লোয়ার, মিডিল, এদিকে হচ্ছে আপার, এদিকেও আপার, মিডিল, এই লোয়ার, এখানে হচ্ছে সাইড আপার, আর হচ্ছে সাইড লোয়ার। এই হচ্ছে ট্রেনের, এগুলো আর নতুন করে দেখাবার কিছু নেই, আপনাদের বহুবার দেখিয়েছি। তো যাই হোক, এবারে আমি ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 9:45। রাত 9:45 ছাড়বে। এবার সকালবেলা কটায় গিয়ে কোথায় পৌঁছচ্ছি সেটার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। একদম নির্ধারিত সময় ঠিক 9:45 কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 13159 কলকাতা যোগবাণী এক্সপ্রেস। এই হচ্ছে আমরা এখন পার করছি কলকাতা স্টেশন, এবং আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নৈহাটি। ট্রেন তো বেশ মোটামুটি ফাঁকাই বলা যায় একদম। আপনাদের টয়লেট আর দেখালাম না, নতুন করে দেখাবার কিছু নেই। তবে ওয়েস্টার্ন ইন্ডিয়ান, এদিকে ইন্ডিয়ান, এদিকে হচ্ছে ওয়েস্টার্ন। আর এই বেসিন আয়না যেগুলো থাকে, এগুলো আর নতুন করে বারবার কি দেখাবো। তবে ট্রেন কিন্তু ম্যাক্সিমামটাই ফাঁকাই যায়। আপনাদের
যদি একটু দেখাই, এই দেখুন মোটামুটি ফাঁকাই বলা যায়, ম্যাক্সিমামটাই ফাঁকা। তবে কিছু প্যাসেঞ্জার উঠবে নৈহাটি বর্ধমান থেকে হয়তো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা ফাঁকাই থাকে বলা যায়। মানে এখানে টিকিট আপনারা অ্যাভেলেবেল পাবেন, এবং এই মানে ব্রেক জার্নি যারা করবেন উত্তরবঙ্গ এমার্জেন্সি ভিত্তিতে, তারা কিন্তু এই অপশনটা নিতেই পারেন। যারা টিকিট পাবেন না আর কি, মানে নর্মাল যে ট্রেনগুলো যায় সেগুলো হচ্ছে আপনাদের, তবু আরেকবার বলে দিই কোন কোন ট্রেন যায়। সেটা হচ্ছে সবার প্রথমে আমি শিয়ালদা থেকেই আসি। শিয়ালদা থেকে সকালবেলা থেকে শুরু হয়। সকালবেলা সবার প্রথমে আসে হচ্ছে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50-এ। তারপরে আছে শিয়ালদাতেই 3টের সময় তিস্তা তোরসা এক্সপ্রেস, তারপরে 7:30টায় উত্তরবঙ্গ, তারপর 8:30টায় কাঞ্চনকন্যা, তারপরে 10টায় দার্জিলিং মেল, তারপরে 11:20-তে পদাতি। এছাড়া কলকাতা স্টেশন থেকে 3 দিন যায় কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া থেকে আছে সরাইঘাট কামরূপ এক্সপ্রেস। কোনো ট্রেনেরই টিকিট থাকে না ওই পুজোর ঠিক আগে। যারা মনে করছেন যে যাবেন তারা কিন্তু এই অপশনটা নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, আমি কিভাবে যাব আপনাদের ডিটেলসটাই দেখাবো। 34 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নৈহাটি। আর এই ট্রেন কিন্তু এরপরে দাঁড়াবে একদম বর্ধমান, আর এটা একদম ব্যান্ডেল হয়ে হাওড়া মেন লাইন হয়েই যাবে। তালান্ডুপ ও তারপরে আরও অন্যান্য স্টেশন রয়েছে আপনারা জানেন, বৈছি, প্রচুর আদিসপ্তগ্রাম, ওই লাইন ধরে একদম সোজা যাবে বর্ধমান। তো এখন বাজে হচ্ছে ঠিক 10:38। এই হচ্ছে আমাদের নৈহাটি স্টেশন। 10:38 বাজে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:02। আমরা হচ্ছে ব্যান্ডেলের উপর দিয়ে যাচ্ছি। আর ব্যান্ডেলে কিন্তু এই ট্রেনের যোগবাণী এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই। এই হচ্ছে ব্যান্ডেল। ঘড়িতে সময় হচ্ছে 3:32। আমরা চলে এলাম নিউ ফারাক্কা জংশন। আর এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে হাটে বাজারে। হাটে বাজারে এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেন অনেক অ্যাডভান্স, বিফোর টাইমে ঢুকে গেছে। এখান থেকে ছাড়বে 3:45-এ, আর 3:26-এ ঢুকেছে। এখন বাজে 3:32। ট্রেন সারা রাত ভালোই চলেছে। রাতে আর অতটা সেরকম উঠিনি, ঘুমিয়ে পড়েছি বর্ধমানের আগেই। সবাই শুয়ে পড়েছে খুব স্বাভাবিকভাবেই। আর এর পরের স্টেশন হচ্ছে আমাদের মালদা এখন। আর এই হচ্ছে হাটে বাজারে এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। একদম রাইট টাইম 3:45। ফারাক্কা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই নিউ ফারাক্কা জাংশন। দেখুন ঘড়িতে টাইম কিন্তু এখন ঠিক 3:45।
ছেচল্লিশ হলো ফারাক্কা এরপরে মালদা ছেড়ে দিল। এই আমরা চলে এলাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ঘড়িতে এখন সময় ভোর 4:22। অলরেডি আমরা পৌঁছে গেলাম কিন্তু মালদা স্টেশন। এইবারে এই মালদা থেকে আমি ট্রেন ধরবো পদাতিক এক্সপ্রেস। বিফোর টাইমে যোগবাণী এক্সপ্রেস ঢুকে গেছে 4:22, 4:45-এ ঢোকার কথা, আর 5:20 হচ্ছে এই মালদা থেকে ছাড়বে আমাদের পদাতিক এক্সপ্রেস। মানে মালদা থেকে ঠিক 5:20, এখনও অনেক দেরি আছে। আর এই এক্সপ্রেটার দিয়ে উঠছি এবারে। তবে আপনাদের বলে দিই, এই ট্রেনটা যোগবাণী এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, আর টিকিট মোটামুটি পাওয়াই যায়। আপনারা এই ব্রেক জার্নিটা করতেই পারেন যদি টিকিট না পান। আরামসে প্রচুর সময় পেয়ে যাবেন টিকিট কাটার, কোনো তাড়াহুড়ো করতে হবে না। যাই হোক, এখন আমি বাইরে গিয়ে টিকিট কাটবো। এই আমি টিকিট কেটে নিলাম। টিকিট হচ্ছে 110 টাকা। তো প্রচুর সময় আছে এখনও, মানে প্রায় 40 মিনিট মতন সময় আছে। তো মালদার বাইরেটা একটু, আপনাদের মালদা স্টেশনের বাইরেটা একটু দেখিয়ে দিই। আজ আপনাদের আরেকটা কথা বলে দিই, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তো যাই হোক, আজকে একটা ঐতিহাসিক দিন, একটা ভালো দিন, শুভ দিন। আর আমি রয়েছি এই মুহূর্তে মালদা স্টেশনে। মালদা স্টেশনটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন, পুরো আমাদের যে ভারতের জাতীয় পতাকার কালার করা হয়েছে, লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এমনিতেই সারা বছর এটা থাকে, সাজানোই থাকে। খুব মানে এখন সমস্ত অমৃত ভারত প্রকল্পে যে স্টেশনগুলো আছে, সমস্ত স্টেশনকেই কিন্তু সাজানো হচ্ছে। আর যেহেতু সময় রয়েছে, তাই আমি একটু বাইরেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরেই আমি ট্রেনে উঠব। এখান থেকে আমি ধরবো হচ্ছে পদাতিক এক্সপ্রেস, 12377 পদাতিক এক্সপ্রেস, যেটা হচ্ছে একদম নিউ আলিপুরদুয়ার যায়। তো ওই ট্রেনটা ধরে একদম এনজিবি পৌঁছে যাব 9:30টার মধ্যে। আপনাদের বলবো যে আপনারা এই ট্রেনটা কিন্তু, এই যোগবাণী এক্সপ্রেসটা প্রায় মোটামুটি সারা বছরই টিকিট পাওয়া যায়। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন। যখন টিকিট পাবেন না, তখনই এই ট্রেনটা একটা অপশন, তো মানুষের মানে একটা অপশন তো চাই, সেই ক্ষেত্রে এটা একটা অপশন। সেই জন্যই বলছি, আপনারা যাদের মনে হবে, হ্যাঁ, উল্টোপাল্টা কমেন্ট অনেকেই করেন, না বুঝেই করেন, না বুঝে করেন জানি না, ইচ্ছাকৃতভাবে করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে আপনারা ব্রেক জার্নি করে অনায়াসে আপনারা কিন্তু যেতে পারবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি প্ল্যাটফর্মের দিকে যাই। 5:20-তে ঢুকবে হচ্ছে পদাতিক এক্সপ্রেস। অলরেডি টিকিট কেটে নিয়েছি। তবে আপনাদের আরেকটা কথা বলে দিই, আমার যোগবাণী এক্সপ্রেসে ভাড়া পড়েছে হচ্ছে রিজার্ভেশন 240 টাকা, আর আমি এখন করলাম হচ্ছে 110 টাকা। যেহেতু
আপনারা টিকিট কাটার সময় যদি পদাতিক ধরেন তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন সুপারফাস্টের টিকিট কাটবেন। 110 টাকা ভাড়া সুপারফাস্ট, 110 টাকা, আর 240 টাকা, 350 টাকায় আমি পৌঁছে যাব একদম নিউ জলপাইগুড়ি। যাই হোক, বাকি পথটাও আপনাদের দেখাবো। আর এই হচ্ছে মালদা স্টেশনের বাইরেটা। তা যাই হোক, দেখি এবার কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে আমাদের গাড়ি। তবে বেশ ওয়েদার কিন্তু খুব সুন্দর, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। 4টে বেজে গেছে অলরেডি। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের পদাতিক এক্সপ্রেস ঢুকছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন দাঁড়িয়ে রয়েছি মাথার দিকে, যেহেতু আমি এখান থেকে জয়াল ধরবো। অলরেডি ট্রেন কিন্তু প্রায় এসেই গেছে। একটু দেখাই আপনাদের, এই ঢুকছে আমাদের পদাতিক বাবু। এই হচ্ছে পদাতিক। অমৃত ভারতের লোক নিয়ে যাচ্ছে পদাতিক। দাদা বসি এখানে। হ্যাঁ, হয়তো বসেছেন তো, আমি বলে রেখেছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসুন। তো যাই হোক, ফাইনালি কিন্তু পদাতিক এক্সপ্রেসে উঠে পড়লাম জেনারেল কম্পার্টমেন্টে। মোটামুটি বসার সিট পেয়ে গেছি, আর মোটামুটি ফাঁকাই থাকে। মালদাতে অনেকেই নেমে যায়। আপনারা এইটুকু পথ এখান থেকে এনজিপি আরামসে কিন্তু পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর ভাড়ার কথা আপনাদের যেটা বলি, যে এখান থেকে আপনার যোগবাণীতে ভাড়া পড়েছে 240, আর এখান থেকে 110, টোটাল হচ্ছে 350 টাকা। আর যারা এসিতে যাবেন, ইকোনমির ভাড়া আছে 505, 625 আছে 3 টায়ার, 808 আছে 2 টায়ার। এই হচ্ছে ভাড়া। যাই হোক, এখনও দেরি আছে, বিফোর টাইমে ঢুকে গেছে। নর্মালি যোগবাণী কিন্তু অনেক আগে ঢুকে যায়, আপনারা অনেক সময় পাবেন টিকিট কাটার। আগে যেমন একটা ছিল রাধিকাপুর এক্সপ্রেস ধরে, যেটা আমরা যেতাম, যেটা 7:40-এর বদলে এখন 8:40-এ ছাড়ে। এখন অনেক ট্রেনই ধরা যায় না। তার থেকে বেটার আমার মনে হয় এই অপশনটা সব থেকে ভালো। আবার এটার আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন আপনি সোম বুধ শুক্র পাবেন। তো যাই হোক, ট্রেন ছাড়ুক, তারপরে দেখা যাক কটায় গিয়ে আমরা এনজিপি পৌঁছাই। চারশো 74 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ডালখোলা। এরপরে হচ্ছে কিষানগঞ্জ, তারপরে এই এনজিপি, আর একটুখানি রাস্তা আছে। আর এই হচ্ছে ডালখোলা, আর এই হচ্ছে আমাদের পদাতিক এক্সপ্রেস। মোটামুটি জেনারেল ফাঁকাই বলা যায়। দেখুন পুরো ফাঁকা, মোটামুটি ম্যাক্সিমামটাই ফাঁকা। ছেড়ে দিল আমাদের ডালখোলা থেকে ট্রেন। আর এই সামনে দেখুন লেভেল ক্রসিং, এই যে সেই বিখ্যাত লেভেল ক্রসিং। একটা সময় এখান থেকেই রকেট বাসে নর্থ বেঙ্গল যেতাম। এই সেই বিখ্যাত লেভেল ক্রসিং। যা জ্যাম হতো না, 2 ঘন্টা 3 ঘন্টার আগে এই জ্যাম ছাড়তো না। বহু ছোটোতে এখানে প্রচুর যাতায়াত করেছি। আর এ তো ব্রিজ হয়েছে, ফ্লাই ওভার হয়েছে, বেশি দিন হয়নি। হ্যাঁ, তবে খুব জ্যাম হতো বাসে গেলে। তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন।
এবং নির্ধারিত সময়ের থেকে কত মিনিট আগে আপনাদের বলে দিচ্ছি, 1 মিনিট, 8:55-তে, 9:15-তে ঢোকার কথা, সেখানে 8:55-তে, বুঝতেই পারছেন অনেক বিফোর টাইমে কিন্তু ঢুকে গেল। তো যাই হোক, এবার বেরোবো, আপনাদের আরেকটু দেখাই যে আপনারা বাইরে বেরিয়ে কোথা থেকে গাড়ি নেবেন সেটা একটু আপনাদের দেখাই। যাই হোক আর কি, পিঠে ব্যথার জন্য এই ব্যাগ নিতে পারছি না সেইভাবে, পেইন হচ্ছে প্রচণ্ড, স্পন্ডেলাইটিসের ব্যথা, বুঝতেই পারছেন। এখন ওই বাইরেটুকু যাব, গিয়ে আপনাদের একটু দেখাবো কোথার থেকে গাড়ি। আর এখন জানেন নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু একদম মানে অন্যরকম, অমৃত ভারত প্রকল্পে কাজ হচ্ছে, একদম স্টেশন হবে পুরো এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টকেও হার মানায় এরকম লেভেলের স্টেশন হচ্ছে, মানে উত্তর পূর্ব ভারতের সেরা স্টেশন মনে হয় এটাই হবে নিউ জলপাইগুড়ি। কাজ চলছে এখনও, প্রচুর কাজ হচ্ছে। যাই হোক, এটা কমপ্লিট হলে ভালো লাগবে আমাদের। এইখানেই দেখুন সমস্ত গাড়িগুলো কিন্তু রয়েছে। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম হচ্ছে, দেখুন সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন পার্কিং এরিয়া। আর এইখানে গাড়িগুলো আপনারা পরপর পেয়ে যাবেন সব। এখান থেকে যেখানেই যান, সিকিম যান, কালিম্পং যান, সব গাড়ি কিন্তু এখানেই পাবেন আপনারা। দার্জিলিং যান, আজকে কিন্তু 15 আগস্ট, আর আমি রয়েছি উত্তরবঙ্গে। এই যে এখানে দেখুন সব দার্জিলিং ট্যাক্সি এখানে পেয়ে যাবেন, গ্যাংটক। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই কষ্ট করে করলাম, এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে বুঝতেই পারছেন গা পুরো পিঠ ব্যথা হয়ে রয়েছে, ব্যাগ কাঁধে নেওয়া যাচ্ছে না, এবার আর ব্যাগ পিঠে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।